হ্যালো ভিউয়ার্স, আমি আর মিডিয়া অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে রফিক আহমেদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আমি লাস্ট টিউটোরিয়ালে বলেছিলাম আমি নেক্সটে যে টিউটোরিয়ালটি দেব সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে ইনস্টল করা যায়। সো ভিউয়ার্স, চলুন দেখে আসি কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করা যায়। এখানে দেখেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 17.00 ফাইনাল মাল্টি ল্যাঙ্গুয়েজ। আমি আগে বলেছি যে অ্যাডোবি সিসি যত ভার্সন আছে সমস্ত ভার্সনই মাল্টি ল্যাঙ্গুয়েজে ইনস্টল করা যায়, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি ইনস্টল করতে পারেন। এখানে যেহেতু আমরা ইংলিশে প্রত্যেকটি সফটওয়্যার অপারেটিং করতে অভ্যস্ত এবং ইনস্টল করতে অভ্যস্ত, সেহেতু আমরা সফটওয়্যারটি ইংলিশে ইনস্টল করব। এখানে দেখেন এটা আমি ক্লিক করলাম, ফোল্ডারটি ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ক্লিক করলাম। এটার ভিতরে দেখেন দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, অন্যটি হচ্ছে ক্রেক। আমরা ক্রেকে আগে যাব না, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে সেটআপ ফাইল আছে, দেখতে পাচ্ছি এই সেটআপ ফাইলে আমরা ক্লিক করব। ওকে, সেটআপ ফাইলে আমরা ক্লিক করলাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইনস্টলার, এখানে ইগনোর। এখানে দেখেন যে ইনিশিয়ালাইজিং ইনস্টলার, এখানে একটি বার আছে, এই বারটি ফ্লাপ হবে, তারপর নেক্সট স্টেপে যাবে। যেহেতু একটু ভারী সফটওয়্যার সেহেতু আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, ধৈর্য সহকারে আমরা একটু ওয়েট করব নেক্সট স্টেপের জন্য। দেখেন আমাদের নেক্সট স্টেপ চলে এসেছে। এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ইনস্টল, অন্যটা হচ্ছে ট্রাই। ইনস্টল এর নিচে দেখেন যে ছোট করে লেখা আছে যে আই হ্যাভ পারচেসড। যদি আমার এই সফটওয়্যারটি কিনা থাকে তবে আমি কি করতে পারবো, ইনস্টলে ক্লিক করতে পারবো। এক্ষেত্রে আমার কি করতে হবে, লাইসেন্স কি অথবা সিরিয়াল কি মাস্ট বি লাগবে। এখানে দেখেন লেখা আছে ট্রাই। ট্রাই নিচে ছোট করে লেখা আছে যে আই ওয়ান্ট টু ট্রাই অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ফর এ লিমিটেড টাইম। আমরা জানি যে লেটেস্ট যত সফটওয়্যার আছে এই সফটওয়্যারগুলো ম্যাক্সিমামই একটা ট্রায়াল ভার্সনের এক্সপায়ারেশন ডেট দেওয়া থাকে। এটারও ঠিক সেরকম দেওয়া আছে, কোনো সফটওয়্যারে দেওয়া থাকে 15 দিন, কোনো সফটওয়্যারে দেওয়া থাকে 30 দিন। এটা 30 দিনে দেওয়া আছে। 30 দিন পরে আমার এই সফটওয়্যারটি ডেট এক্সপায়ার হয়ে যাবে, তখন আমরা চাইলেও আর এটাতে ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে এখানে যেহেতু আমার ক্রেক ভার্সন আছে, পার্মানেন্ট করার অপশন আছে, সেহেতু আমি টাইতে ক্লিক করব। এখানে দেখেন টাইতে ক্লিক করার আগে একটা জিনিস মনে রাখতে হবে যে টাইতে আমি যখন ক্লিক করব তখন কিন্তু আমার সাইন ইন অপশনে চলে যাবে, অনলাইনে চলে যাবে। আর অনলাইনে চলে গেলে সাইন ইন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনাকে ইনস্টল করতে হবে। সো আমার যেহেতু ক্রেক ভার্সন আছে সেহেতু আমার এটা নিয়ে কোনো টেনশন নাই। ওকে, আমি আগে নেটটা তাহলে অফ করে দেই। এখানে আমার যেহেতু ডায়াল আপ কানেকশন সেহেতু আমি ডায়াল আপ থেকে আমি ডিসকানেক্ট করে দিলাম। এখন আমার দেখেন নেটটি ডিসকানেক্ট হয়ে গেছে। এবার আমি ট্রাইতে ক্লিক করব। ট্রাইতে ক্লিক করলাম, দেখেন এখানে একটা স্টেপ আছে সাইন ইনে ক্লিক করব। এরপরে এখানে দেখেন ডেটাতে ক্লিক করলে পূর্ব অবস্থায় ফিরে যাবে। যেহেতু আমি কাজগুলো করে আসছি সেহেতু আমাকে আর পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, সেহেতু আমাকে সাইন ইন লেটারে ক্লিক করতে হবে। ওকে, সাইন ইন লেটারে ক্লিক করলাম। এখন দেখেন যে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। এখানে ভিউয়ার্স দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, অন্যটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 64 বিট। যেখানে 64 বিট দেওয়া আছে বুঝে নিতে হবে যে এটা 64 বিটের, এবং যেটিতে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি লেখা আছে কোনো বিট উল্লেখ নাই, সেটা অবশ্যই বুঝে নিতে হবে যে এটা 32 বিট। এখানে যেহেতু আমার কম্পিউটার কনফিগারেশন হচ্ছে এবং অপারেটিং সিস্টেম হচ্ছে 64 বিটের, সেহেতু আমরা 64 বিটেই ইনস্টল করব। এখানে 32 বিট উঠিয়ে দিলাম এবং 64 বিটে টিক রেখে দিলাম। এবার হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে, অপশনটি হচ্ছে যে আমি যে সফটওয়্যারটি ইনস্টল করতেছি এই সফটওয়্যারটি আসলে কোন ফাইলে কোন ড্রাইভে রাখবো। এখানে দেখেন যে আমার এখানে সি ড্রাইভ প্রোগ্রাম ফাইল সিলেক্ট করা আছে। আমার যেহেতু সি ড্রাইভের জায়গা নাই সেক্ষেত্রে আমি এফ ড্রাইভের ভিতরে অ্যাডোবি ইনস্টল নামে একটি ফোল্ডার আমার করা আছে,
যেখানে আমি ফটোশপ ইনস্টল দিয়েছি এই ফোল্ডারটি আমি সিলেক্ট করে দিলাম এবং এখানে আমি ইনস্টল দেব। আপনি চাইলে যে কোনো ফোল্ডারে যে কোনো ফাইলে আপনি ইনস্টল করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। ওকে, আমি এখানে ক্লিক করলাম। আমি দেখেন এখানে হচ্ছে এফ ড্রাইভ অ্যাডোবি ইনস্টল নামে একটা ফোল্ডার, এই ফোল্ডারটা আমি সিলেক্ট করছি। এই ফোল্ডারের ভিতরে আমার এই ইলাস্ট্রেটর ফাইলটি থাকবে। এখানে এরপরে ইনস্টলে ক্লিক করলাম। ওকে ভিউয়ার্স, এখন দেখেন আমাদের এটা 1% কমপ্লিট দেখাচ্ছে। যেহেতু ভারী সফটওয়্যার সেহেতু আপনাদেরকে ওয়েট করতে হবে। সো ভিউয়ার্স, একটু ধৈর্য সহকারে ওয়েট করেন। এখানে দেখেন অ্যাবাউট 20 মিনিট রিমাইনিং দেখাচ্ছে। এখানে 20% কমপ্লিট হয়েছে। আমরা 100% কমপ্লিটের জন্য ওয়েট করব। সো ভিউয়ার্স, একটু দেখতে থাকেন। ভিউয়ার্স, আমি লাস্ট টিউটোরিয়ালে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমার এই চ্যানেলটি অনলি মিডিয়া টিউটোরিয়ালের জন্য, গ্রাফিক্স ডিজাইনের টিউটোরিয়ালের জন্যই এই ইউটিউব চ্যানেলটি খোলা। সো ভিউয়ার্স, আমার এই চ্যানেলটিকে আমি নেক্সটে যে ভিডিওগুলো দেবো, সেই টিউটোরিয়ালগুলো দেবো, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের প্রত্যেকটি টুলস এবং ফাংশন নিয়ে প্রত্যেকটি ক্লাস পর্যায়ক্রমিকভাবে আপনাদের সামনে আপলোড করব। আপনারা অবশ্যই দেখবেন, আর দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার এই ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। ওকে ভিউয়ার্স, দেখেন এখানে 21% হয়ে গেছে। এখানে আবার রিমাইনিং দেখাচ্ছে 8 মিনিট। আমাদেরকে একটু ওয়েট করতেই হবে 100%-এর জন্য। ভিউয়ার্স, দেখেন 76% কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা আপনাদেরকে বলি যে কোনো ভেক্টর গ্রাফিক্সের কাজ করার জন্য অবশ্যই কিন্তু ইলাস্ট্রেটর আপনার মাস্ট বি লাগবেই। ইলাস্ট্রেটর ছাড়া আপনি ভালো কোনো কাজ করতে পারবেন না। কোয়ালিটিফুল কাজ করার জন্য অবশ্যই আপনাকে ইলাস্ট্রেটর ইউজ করতে হবে। এখানে দেখেন 99% কমপ্লিট হয়ে গেছে। সো আমরা নেক্সট স্টেপের জন্য একটু ওকে, আমাদের নেক্সট স্টেপ চলে এসেছে। এখানে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করলাম। ভিউয়ার্স, আমরা জানি যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পরে এটা প্রোগ্রামে চলে যায়। ওকে, আমরা প্রোগ্রাম ফাইল থেকে এখান থেকে হচ্ছে Adobe Illustrator CC 64 বিট আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের এটা ওপেন হবে। ওপেন হলেই 30 ডে একটা এক্সপাইরেশন ডেট দেখাবে। ওকে, এখানে আমরা সাইন ইন লেটারে ক্লিক করলাম। এখানে দেখেন 30 ডে রিমাইনিং দেখাচ্ছে। এখানে ছোট করে লেখা আছে যে ইউ ক্যান ট্রাই দিস প্রোডাক্ট ফর 30 ডে। আমি যদি 30 ডের এক্সপাইরেশন ডেট রাখতে চাই তাহলে অবশ্যই আমাকে স্টার্ট ট্রায়াল ভার্সনে ক্লিক করতে হবে। আর যদি আমি পার্মানেন্ট করতে চাই তাহলে অবশ্যই আমাকে ক্রেক দিয়ে লিঙ্ক করাতে হবে, তাহলে আমাকে এটা পার্মানেন্ট হয়ে যাবে। যেহেতু আমার এটা ক্রেক দিয়ে পার্মানেন্ট করে নেব, সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি যে স্টার্ট ট্রায়াল ভার্সন। স্টার্ট ট্রায়াল করলে আপনার সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এখানে দেখেন আপনি যদি ট্রায়াল ভার্সনে রাখেন তাহলে আপনার 3 দিন পরে আপনার এই সফটওয়্যারটি এক্সপায়ার হয়ে যাবে। তখন আপনি চাইলেও আর এটাকে বারবার ইনস্টল করলেও আপনি এটাকে আর ওপেন করতে পারবেন না, যতদিন না আপনি অপারেটিং সিস্টেম চেঞ্জ কিংবা রিপ্লেস না করতেছেন। ওকে ভিউয়ার্স, এখন আমরা কেকটাকে আমরা লিঙ্ক করাই দেব। এখানে আমাদের দেখে যেতে হবে। দেখেন এখানে একটা ফোল্ডার আছে, ফোল্ডারটি হচ্ছে কেক। এটার ভিতরে দেখেন 86 আছে। 86 হচ্ছে 32 বিটের জন্য এবং 64 হচ্ছে 64 বিটের জন্য। আমরা 64 বিটে ক্লিক করলাম এবং এখানে একটা ফাইল দেখতে পাচ্ছি। এই ফাইলটি আমরা কপি করব। ওকে, আমরা ফাইলটিকে কপি করে নিলাম। এখন হচ্ছে এখান থেকে আমরা যে ফোল্ডারটিতে আমরা ইনস্টল ফাইলটি রাখছিলাম সেই ফোল্ডারটিতে চলে যেতে হবে। এখানে দেখেন সফটওয়্যার এন্ড প্রোগ্রামের ভিতরে আমি ইনস্টল ফাইল রাখছিলাম। এখানে ইনস্টল অ্যাডোবি ইনস্টল ফোল্ডার, এর ভিতরে দেখেন আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 64 বিট লেখা ছিল। এখানে দেখেন একটা আছে, ফোল্ডার আছে সাপোর্ট ফাইলে ক্লিক করব। এখানে কন্টেন্ট
ক্লিক করব, এখানে উইন্ডোজে ক্লিক করব, করার পরে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। ওকে, আমরা এটাকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যালোএস ওভাররাইট ক্লিক করলাম। এটা আমার এই ফাইলটি, আগে যে ফাইলটা ছিল সেই ফাইলটা রিপ্লেস হয়ে গেছে এবং আমার এটা 100% পারফর্মড হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমরা আবার চেক করে দেখি ওপেন করে। এখন নিশ্চয়ই আমাদের এটা আর 3 দিন এক্সপায়ারি ডেটটা দেখাবে না। এখন আমাদের এটা সফটওয়্যারটি পার্মানেন্ট হয়ে গেছে। ভিউয়ার্স দেখেন, আমাদের এটা এখন আর 30 ডে এক্সপায়ারেশন ডেট দেখাচ্ছে না। আমাদের এখন আমরা এভাবে কাজ করতে পারবো ইনশাল্লাহ। সো আমাদের আর কোনো প্রবলেম নেই। সো ভিউয়ার্স, পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।